আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। আজকে আমরা 1977 সালে যে বাংলাদেশে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল সে সম্পর্কে জানার চেষ্টা করব। তার আগে আমরা শুরুতে বাংলাদেশে গণভোটের বিধান কী ছিল, বর্তমানে কী রয়েছে সে সম্পর্কে জানার চেষ্টা করি। বাংলাদেশের আদি সংবিধান অর্থাৎ 1972 সালের সংবিধানে গণভোটের কোনো বিধান ছিল না। পরে 1978 সালে দ্বিতীয় ঘোষণাপত্র পঞ্চদশ সংশোধন আদেশ দ্বারা সংবিধানের প্রস্তাবনা সহ অনুচ্ছেদ নাম্বার 8, 48, 56, 58, 80, 92 ক এবং 142 সংশোধনের বিষয়ে গণভোটের বিধান সংযোজিত হয়। পরে সেটির মাত্রা কমিয়ে এনে সংবিধানের দ্বাদশ সংশোধনের মাধ্যমে 58, 80 এবং 92 ক এই তিনটি অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে গণভোটের বিধান রহিত করা হয়। অর্থাৎ গণভোটের বিধানের ক্ষেত্রে কতগুলো জিনিস কমিয়ে আনা হয়, কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধান পরিপূর্ণভাবে বাতিল করা হয়। যদিও সর্বশেষ পঞ্চদশ সংশোধনী যে মামলা, সেই মামলার মাধ্যমে যেহেতু 142 অনুচ্ছেদ আবার পুনর্বহাল হয়েছে, অর্থাৎ এর মাধ্যমে গণভোট আবার বাংলাদেশে ফিরে এসেছে বা গণভোটের বিধান পুনর্বহাল হয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন 1977 সালে গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর জনগণের আস্থা রয়েছে কিনা প্রথমবার, আর দ্বিতীয়বার 1985 সালে গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের প্রতি আস্থা রয়েছে কিনা, আর তৃতীয়বার কর্মরত প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে তিনি যে দেশের শাসনভার পরিচালনা করেছিলেন সে বিষয়ে জনগণের সমর্থন রয়েছে কিনা, এই নিয়ে মোট 3 বার বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়। আমরা আজকে এই ভিডিওতে মূলত বাংলাদেশের রাষ্ট্রপতি আস্থা গণভোট যেটি 1977 সালে অনুষ্ঠিত হয়েছিল সে সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে একটু প্রেক্ষাপটটা জেনে আসি। আপনারা জানেন যে 1975 সালে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান তিনি সপরিবার নিহত হন। এরপর শেখ মুজিবুর রহমানেরই খুব আস্থাভাজন সহচর তার রাজনৈতিক সহকর্মী মোশতাক আহমেদ তিনি ক্ষমতা গ্রহণ করেন এবং 1975 সালের 7 নভেম্বর আমরা জানি যে তখন পাল্টা অভ্যুত্থানের একটা পর্যায়ে জেনারেল জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। 1976 সালের 19 নভেম্বর তাকে সেনাবাহিনীর চিফ অফ স্টাফ পদে নিযুক্ত করা হয়। আর জিয়াউর রহমান 1977 সালে 21 এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবু সাইদ মোহাম্মদ সায়েমকে সরিয়ে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে আসীন হন। আর তিনি 1978 সালে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদ থেকে অবসর গ্রহণ করেন। আর এরপরে তিনি 1978 সালের 1 সেপ্টেম্বর তার দল বিএনপি প্রতিষ্ঠা করেন। আর 1979 সালে একটি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করেন। কিন্তু তিনি 1977 সালের 30 মে তারিখে একটি আস্থা গণভোটের আয়োজন করেন, যেটিকে বলা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি আস্থা গণভোট 1977। তখন মূলত এটি আয়োজন করা হয়েছিল তিনি যেহেতু এক ধরনের সামরিক পন্থায় ক্ষমতায় এসেছিলেন, তার ক্ষমতাকে একটি আইনি ভিত্তি দেওয়ার জন্য তিনি এই গণভোটের আয়োজন করেছিলেন। তখন ভোটারদের কাছে প্রশ্ন করা হয়েছিল, আমি কোট করি, রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ এবং তাহার অনুসৃত নীতি এবং কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? এটি ছিল প্রশ্ন। তো এখানে তখন ভোটার ছিল, আমি একটু সংখ্যাটা বলি আপনাদেরকে, মোট ভোটার ছিল 3,83,63,858। তো এই প্রস্তাবের পক্ষে আমরা দেখি যে ভোট পড়েছে 3,34,870, অর্থাৎ 98.88 এই প্রস্তাবের পক্ষে পড়েছে। অর্থাৎ এই গণভোটে আস্থা ভোট, হাঁ ভোট জয়যুক্ত হয়েছে, অর্থাৎ প্রস্তাবের পক্ষেই জনরায় পড়েছে। আর বিপক্ষে ভোট পড়েছে 3,78,898টি ভোট, অর্থাৎ 1.12% ভোট মাত্র পড়েছে বিপক্ষে। এই যে গণভোট সেটি আয়োজন করার জন্য তখনকার সরকারের 2,05,58,514 টাকা খরচ হয়েছিল। অর্থাৎ গণভোট আয়োজনে কিন্তু একটা বিপুল খরচ হয়, যে কারণে গণভোটের বিপক্ষে একটি যুক্তি যে ঘন ঘন গণভোট আয়োজন করা ঠিক কিনা, কারণ গণভোটে অনেক খরচ হয়। কিন্তু
গণভোটের যে যে উদ্দেশ্য করা সেটি হচ্ছে, গণভোট অর্থ হচ্ছে রেফারেন্ডাম, অর্থাৎ রেফার থেকে শব্দটি এসেছে, অর্থাৎ জনগণের কাছে ফিরিয়ে আনা। অর্থাৎ কোনো একটি জনগুরুত্বপূর্ণ বিষয় শুধুমাত্র সংসদে নির্বাচিত স্বল্প সংখ্যক জনপ্রতিনিধির কাছে কোনো একটি বিষয় রেখে না দিয়ে ব্যাপক জনগণের মতামত নেওয়ার জন্য গণভোট আয়োজন করা হয়। তো এই হচ্ছে 1977 সালে বাংলাদেশে যে গণভোট আয়োজন করা হয়েছিল সে সম্পর্কে আমার মূল্যায়ন বিশ্লেষণ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক প্রোফাইলে যুক্ত থাকবেন, এই প্রত্যাশা করি আপনাদের কাছে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।